আসে প্রার্থীদের নানা রকম কেরামতি। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা যে যেমন পারেন সেরকমই নাটক শুরু করে দেন। জিতেন্দ্র তেওয়ারি আজ বিজেপির প্রার্থী, পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি মনোনয়নপত্র জমা দিলেন। তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী যেভাবে ধামাকা করে মনোনয়নপত্র জমা দিতে এলেন তার সিকি অংশ দেখা যায়নি জিতেন্দ্রর ক্ষেত্রে। বডি ল্যাঙ্গুয়েজেও যেন বেশ চাপা ভাব, কোথাও যেন একটা কিন্তু ভাব। কিন্তু জিতেন্দ্রকে সোশ্যাল মিডিয়ায় বেশ কটাক্ষ করা হচ্ছে তার মাছ যাত্রা নিয়ে। জিতেন্দ্র তেওয়ারি মনোনয়নপত্র জমা দিতে আসার আগে মাছ যাত্রা করেন এবং মানুষের আশীর্বাদ নেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে জিতেন্দ্র তেওয়ারি মাছ যাত্রা করে সবার আশীর্বাদ নিলেন। বাংলার রীতি অনুসারে কোনো শুভ কাজে যাওয়ার আগে মাছ যাত্রা অর্থাৎ মাছ দেখে কাজে যাওয়ার একটি প্রাচীন রীতি রয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অন্যতম বড় তর্কের বিষয় হলো আমিষ ও নিরামিষ। এই নির্বাচনে অর্থাৎ 2026 সালের নির্বাচনে বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার খাদ্যাভ্যাস, বাংলার মানুষের ভোটাধিকারের ওপর, বাঙালির নিজস্বতার উপরে আঘাত আনছে বিজেপি, আরএসএস, এমনটাই কিন্তু প্রচার রয়েছে তৃণমূলের পক্ষ থেকে। শুধু তৃণমূল বললে ভুল হবে, সিপিএমের পক্ষ থেকেও ইদানিং মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে এসআইআরের বিরুদ্ধে মামলা করে সেখানে নিজে সওয়াল করার পর থেকেই পালা ঘুরে যায় সিপিএমের। এই নির্বাচনে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বড় হাতিয়ার বাংলা ও বাঙালি বিরোধিতা, আর সেই সঙ্গে বাঙালির খাদ্যাভ্যাসের বিরোধিতা করছে বিজেপি, এমনটাই অভিযোগ তুলে ধরছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে বাঙালির আমিষ খাবারের কোপ বসাবে, আমিষ খাবারের উপরে কোপ বসাবে। বিহারে প্রকাশ্যে মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে নীতিশ কুমারের এনডিএ সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা একথা ঘোষণা করেছেন, যদিও কবে থেকে এই নিয়ম জারি হবে তা এখনও স্পষ্ট করেনি বিহার সরকার। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাতেও আমিষ অর্থাৎ মাছ মাংস খাওয়ার উপরে নিষেধাজ্ঞা আসবে বলে বারবার তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে। বাস্তবে এই ভয় বাংলার আপামর জনতার মনের মধ্যেও গেঁথে গিয়েছে। তবে কি বাঙালির মাছে ভাতে থাকার দিন শেষ যদি বিজেপি ক্ষমতায় আসে? এই ভয় কিন্তু এসআইআরের পরেই দানা বেঁধেছে বাঙালির মনে। বাঙালির পাত থেকে মাছ ভাত কি উঠিয়ে দেবে বিজেপি? এই অবস্থায় ভালো বাংলা বললেও কার্যত অবাংলাভাষী জিতেন্দ্র তেওয়ারি বাঙালি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে পাণ্ডবেশ্বরে লড়ছেন বিজেপির প্রার্থী হিসাবে। রাজনৈতিক মহলের মতে জিতেন্দ্র তেওয়ারি জানেন বাংলায় মাছ বন্ধ হলে বাঙালি ক্ষমা করবে না। রাজনৈতিক মহলের মতে বাঙালির মন রাখতে, বাঙালির ভোট পেতে মরিয়া জিতেন্দ্র আজ মাছ যাত্রা করেন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে। আর এই কাণ্ডকে কটাক্ষ করেছে তৃণমূল বলছে আচ্ছে দিন এসে গিয়েছে, রান্নার গ্যাসে আকাল, ছোট ধাবা, হোটেল রেস্টুরেন্ট বন্ধ হওয়ার জোগাড়, কারণ আজ বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 218 টাকা। এই অবস্থায় বাঙালি গিন্নিরা মন থেকে বিদায় দিয়েছে বিজেপিকে। মাছ যাত্রা করে জিতেন্দ্রর কিছু লাভ হবে না।